শিল্পকলা চলচ্চিত্র শাখা। ৮০ দশকের সারা জাগানো চলচ্চিত্র ছুটির ঘণ্টার পরিচালক আজিজুর রহমান। তার চলচ্চিত্র নির্মাণের একটি বিশেষ দিক হল বাংলার সংস্কৃতির সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকা লোকজ গল্পগুলিকে তিনি পরম মমতায় তুলে এনেছেন পর্দায়। প্রায় অর্ধশতক বছর ধরে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অবদান রাখা এবং চলচ্চিত্রকে সমৃদ্ধ করার স্বীকৃতি স্বরূপ শিল্পকলার চলচ্চিত্র শাখায় এবছরের ২১শে পদক মরণোত্তর প্রদান করা হচ্ছে মরহুম আজিজুর রহমানকে। তার পক্ষে তার কন্যা আলিয়া রহমান বিন্দিকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আলিয়া রহমান বিন্দি। শিল্পকলার সঙ্গীত শাখায় এবারের পুরস্কার ঘোষণা করা হচ্ছে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর। বাংলাদেশের শাস্ত্রীয় সঙ্গীতাঙ্গনে উস্তাদ নীরদ বরণ বড়ুয়ার অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন একাধারে শিল্পী, সঙ্গীত গুরু, সঙ্গীত বিষয়ক বইয়ের লেখক, সুরকার ও নাট্যকার। মুক্তিযুদ্ধ চলাকালে তার অসংখ্য দেশের গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছে। শাস্ত্রীয় সঙ্গীতের প্রসার এবং দেশের শুদ্ধ সঙ্গীত চর্চায় অসামান্য ভূমিকা রাখার জন্য শিল্পকলার সঙ্গীত শাখায় এবছরের ২১শে পদক মরণোত্তর প্রদান করা হচ্ছে উস্তাদ নীরদ বরণ বড়ুয়াকে। তার পক্ষে তার কন্যা শিল্পী ফাল্গুনী বড়ুয়াকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শিল্পী ফাল্গুনী বড়ুয়া। শিল্পকলার সঙ্গীত শাখায় এবছরের ২১শে পদক প্রদান করা হচ্ছে ফেরদৌস আরাকে। তাকে মঞ্চে এসে পদক গ্রহণের সবিনয় অনুরোধ জানাচ্ছি। ফেরদৌস আরা। আলোকচিত্রকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, নাসির আলী মামুন তাদের অগ্রগণ্য। বাংলাদেশের আলোকচিত্রকে শিল্প হিসেবে প্রতিষ্ঠা, পোর্ট্রেট ফটোগ্রাফির এক নতুন নন্দন তৈরি এবং ফটোগ্রাফির মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক ইতিহাস ধারণে অবদান রাখার জন্য শিল্পকলার আলোকচিত্র শাখায় এবছরে ২১শে পদক প্রদান করা হচ্ছে নাসির আলী মামুনকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শুধুবৃন্দ, আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুন। সমাজে নারীর অবস্থান নিয়ে রয়েছে তার গুরুত্বপূর্ণ কাজ। নারীর টিকে থাকার লড়াই চিত্রকলার মাধ্যমে তুলে ধরা, বাংলাদেশের শিল্পধারাকে বিশ্ব দরবারে নান্দনিকভাবে উপস্থাপন এবং চারুশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ শিল্পকলার চিত্রকলার শাখায় এবছরে ২১শে পদক প্রদান করা হচ্ছে শিল্পী রোকেয়া সুলতানাকে। শিল্পী রোকেয়া সুলতানাকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবারে সাংবাদিকতা। মাহফুজুল্লাহ ছিলেন সৎ ও নির্ভীক সাংবাদিকতার উদাহরণ। পদার্থবিজ্ঞানে পড়াশোনা করলেও তিনি নিজের অদম্য আগ্রহ থেকে পরিণত হয়েছিলেন সাংবাদিকতা জগতের এক কৃতি ব্যক্তি হিসেবে। এর বাইরেও মাহফুজুল্লাহ একজন পরিবেশবিদ হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত ছিলেন।
সাংবাদিকতার ক্ষেত্রে তার ভূমিকা, আন্তর্জাতিক পরিবেশবিদ হিসেবে তার অবদান এবং পরিবেশ ও রাজনীতি বিষয়ে তার গুরুত্বপূর্ণ লেখালেখির জন্য সাংবাদিকতায় এবছর 21 পদক মরণোত্তর প্রদান করা হচ্ছে মরহুম মাহফুজুল্লাহকে। তার পক্ষে তার স্ত্রী দিনাত জাদি বেগমকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। সাংবাদিকতায় আরেকটি নামের কথা এবার উচ্চারিত হবে, ডক্টর মাহমুদুর রহমান। বিগত ফ্যাসিস্ট সরকারের 15 বছরব্যাপী দুঃশাসন ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সবসময় উচ্চকণ্ঠ ছিলেন মাহমুদুর রহমান। এর ফলে তাকে হতে হয়েছে নির্যাতনের শিকার, কাটাতে হয়েছে নির্বাসনের জীবন। আপোষহীন ও সাহসী সাংবাদিকতার ক্ষেত্রে তার অবদান, তার সুদূর প্রসারী রাজনৈতিক চিন্তা ও লেখালেখি এবং মানবাধিকারের পক্ষে সবসময় তার প্রতিবাদী ভূমিকার স্বীকৃতি স্বরূপ সাংবাদিকতা ও মানবাধিকার বিভাগে এবছরের 21 পদক প্রদান করা হচ্ছে ডক্টর মাহমুদুর রহমানকে। ডক্টর মাহমুদুর রহমানকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। তুলে দিলেন ডক্টর মাহমুদুর রহমান। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। গবেষণার ক্ষেত্রে এবারে পুরস্কার ঘোষিত হচ্ছে জনাব মইদুল হাসান। মইদুল হাসানের গবেষণাধর্মী বই মূলধারা 71 মুক্তিযুদ্ধের একটি আঁকা গ্রন্থ হিসেবে ব্যাপকভাবে সমাদৃত। এক দশকেরও বেশি সময়ের গবেষণা থেকে তৃণমূল পর্যায়ের মুক্তিযুদ্ধের বিবরণ ও প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে আনা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বহুমাত্রিকতা লিপিবদ্ধ করার ক্ষেত্রে তার অসামান্য ভূমিকার জন্য গবেষণায় এই বছরের 21 পদক প্রদান করা হচ্ছে মইদুল হাসানকে। সুধীবৃন্দ, আমরা দুঃখিত যারা মইদুল হাসান অসুস্থ, এই জন্য তিনি উপস্থিত হতে পারেননি। তার পক্ষে তার ভ্রাতুষ্পুত্র ডাক্তার জোবায়েদ হাসানকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য অনুরোধ করছি। এবারে সংস্কৃতি ও শিক্ষা খাতে আরেকজন কৃতি ব্যক্তিকে আমরা স্মরণ করব, শহীদুল আলম। ডক্টর শহীদুল আলম আন্তর্জাতিকভাবে পরিচিত একজন ফটোগ্রাফার, ফটো জার্নালিস্ট, মানবাধিকার কর্মী, লেখক এবং কিউরেটর। ফটোগ্রাফার হিসেবে শহীদুল আলম শুধু নিজেই আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠেননি, বরং বাংলাদেশের তরুণরা যেন আলোকচিত্র ও ফটো জার্নালিজমে দক্ষতা অর্জন করতে পারে সেজন্য তিনি গড়ে তুলেছেন পাঠশালা ও দৃক। অসংখ্য আলোকচিত্র, ফটো জার্নালিজম, বিভিন্ন প্রদর্শনী ও শিল্পকর্মের মধ্য দিয়ে বাক স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে তার নিরবচ্ছিন্ন লড়াই এবং পাঠশালা ও দৃকের মতো প্রতিষ্ঠান গড়ে তোলায় তার বিশাল অবদানের জন্য সংস্কৃতি ও শিক্ষায় এবছরে 21 পদক প্রদান করা হচ্ছে ডক্টর শহীদুল আলমকে। ডক্টর শহীদুল আলমকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ডক্টর নিয়াজ জামান, তিনি শিক্ষায় এবছরের 21 পদকের জন্য মনোনীত হয়েছেন। আধুনিক বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদ কর্মে অধ্যাপক নিয়াজ জামানের অবদান ব্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করেছেন দীর্ঘ 35 বছর। নিরলস চেষ্টায় বাংলা সাহিত্যকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরা, তার গুরুত্বপূর্ণ লেখালেখি ও সাহিত্য চর্চা এবং শিক্ষার প্রসারে অসামান্য অবদান রাখার জন্য শিক্ষায় এবছরে 21 পদক প্রদান করা হচ্ছে ডক্টর নিয়াজ জামানকে।
তাকে মঞ্চে এসে পদক গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ডক্টর নিয়াজ সমাজসেবায় এবারের পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করছি। জনাব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী। চট্টগ্রামের উন্নয়নের কাণ্ডারি মোহাম্মদ ইউসুফ চৌধুরী ছিলেন একাধারে একজন উদ্যোক্তা, সফল সংগঠক এবং সমাজসেবী। চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে তার অবদান, সফল উদ্যোক্তা হিসেবে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি, বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও সামাজিক প্রতিষ্ঠান তৈরি এবং মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ সমাজসেবায় এবছরের 21শে পদক মরণোত্তর প্রদান করা হচ্ছে মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে। তার পক্ষে তার পুত্র জসিমউদ্দিন চৌধুরীকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানায়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় স্লোগানে পরিণত হওয়া কবিতার এই বিপ্লবী লাইন দুটি লেখা হয়েছিল কবি হেলাল হাফিজের কলমে। দ্রোহ, যৌবন, মিছিল, সাহস, প্রেম, বিরহ, ভালোবাসা সবকিছু মিলিয়ে বাংলাদেশের 80 দশকের তরুণদেরকে দেখা যেত হেলাল হাফিজের কবিতার আয়নায়। অনেক কালজয়ী ও পাঠকপ্রিয় কবিতা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য ভাষা ও সাহিত্যে এবছরের 21শে পদক মরণোত্তর প্রদান করা হচ্ছে কবি হেলাল হাফিজ। তার পক্ষে তার বড় ভাই দুলাল আব্দুল হাফিজকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দুলাল আব্দুল হাফিজ। মরণোত্তর 21শে পদক ভাষা ও সাহিত্য ক্ষেত্রে দেওয়ার জন্য তার নামটি উচ্চারিত হয়েছে। তিনি তার পোশাকি নাম জনাব মোহাম্মদ শহীদুল হক। শহীদুল জহিরের হাত ধরে বাংলা সাহিত্যে জাদু বাস্তবতা এসেছে এক নতুন রূপে। জাদু বাস্তবতার আখ্যান রচনা, কথা সাহিত্যে এক নতুন ভাষার ভঙ্গি তৈরি এবং প্রাচীন হয়ে ওঠা গল্প ও উপন্যাসের মাধ্যমে বাংলা সাহিত্যে বাক বদলকারী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভাষা ও সাহিত্যে এবছর 21শে পদক মরণোত্তর প্রদান করা হচ্ছে শহীদুল জহিরকে। তার পক্ষে তার ভাই মোহাম্মদ হাবিবুল হককে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য অনুরোধ জানানো। সুধীবৃন্দ, এবারে আমরা একটি টিমকে পাবো, ব্যক্তি নয়। জনাব মেহেদী হাসান, জনাব রিফাত নবী, জনাব মোহাম্মদ তানভীর ইসলাম সিয়াম ও জনাব শাবাব মুস্তাফা। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য মানুষকে বাংলায় লেখার স্বাধীনতা এনে দিয়েছে উন্মুক্ত সফটওয়্যার অভ্র। অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতি, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে এই সফটওয়্যারের অপরিসীম ভূমিকা এবং ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষাকে সারা পৃথিবীর জন্য উন্মুক্তকরণে তাদের এই অবিস্মরণীয় অবদানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিতে এই বছরে 21শে পদক প্রদান করা হচ্ছে মেহেদী হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানভীর ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফাকে। তাদেরকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পক্ষে দলনেতা সাবিনা খাতুন ও সহকারী দলনেতা মারিয়া মান্নাকে মঞ্চে এসে সবার পক্ষ থেকে পদক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। সাবিনা খাতুন ও মারিয়া মান্না।